This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার হুগলির চণ্ডীতলায় ৭৫ জন বিএলওর ইস্তফা। এসআইআর থেকে অব্যাহতি চেয়ে ইয়ারোর কাছে গণ ইস্তফা বিএলওদের। কাজের চাপ ও মানুষের হয়রানির অভিযোগ, অতিরিক্ত কাজের চাপে গণ ইস্তফা, এমনই দাবি বিএলওদের তরফে। ঝাড়গ্রামের রাধানগরে এসআইআরে হয়রানি, বিএলওকে ঘিরে বিক্ষোভ, পুলিশের হস্তক্ষেপ। বিএলও ছাড়া পেলেও অভিযোগ এসআইআর হয়রানি অব্যাহত রয়েছে। 6 জনের বেশি সন্তান হলে হিয়ারিং এ ডাকা হচ্ছে। গ্রামে শুনানির নোটিশ দিতে গেলে বিক্ষোভের মুখে পড়ছেন বিএলও। অভিযোগ পুলিশের ব্যবস্থায় বিএলওকে ছড়ানো এবং হয়রানি না করার আশ্বাস দিলেও কাজ হয়নি। ঘন্টার পর ঘন্টা এসে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে বলে অভিযোগ। আমরা বিএলওকে জানিয়েছিলাম, বিএলওকে আমরা ঘেরাও করেছিলাম। এর মধ্যে থানা থেকে আপনার পুলিশ যায়। পুলিশ তারা বলে যে আমরা এসডিও, বিডিও বা উপরতরম ডিএম পর্যন্ত আমরা জানাচ্ছি, ঠিক আছে, যাতে সঠিকভাবে সঠিক জিনিসটাই তদন্ত হিসাবে করিয়েই আসে, মানে যে নোটিশগুলো আসে সেগুলো সঠিক নোটিশেই আসে। কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে সেই 84-85 জন এরকমভাবেই নোটিশ আসছে। নাকি আতঙ্কে আছেন? তো পুরাটাই আমি আতঙ্কে নয়, পুরা গ্রামবাসী আতঙ্কে আছে, গোটা পশ্চিমবাংলার মানুষ আতঙ্কে আছে। গণ ইস্তফার হুমকি দিয়ে কাটোয়া এসডিও অফিসের সামনে বিক্ষোভ বিএলও অধিকার মঞ্চে। এসআইআর এর নামে হয়রানির অভিযোগ বিক্ষোভকারীদের। হয়রানি বন্ধ না হলে গণ ইস্তফার হুমকি বিএলওদের। বিএলওদেরকে অমানসিকভাবে একটার পর একটা কোনো রকম নির্দেশিকা ছাড়া নির্বাচন কমিশন কাজ চাপিয়ে দিচ্ছে। আমরা আর বেড়ে উঠছি না। আমরা যে এসেছি এখানে এসডিও সাহেবকে বলবো যে আমাদের কাজের বোঝা কমান, না হলে আমরা গণ ইস্তফা দিয়ে দেবো। আমাদের দ্বারা আর সম্ভব নয়। এক হচ্ছে কিছু বিএলও দলদাস হিসাবে তারা তৃণমূল কংগ্রেসের এজেন্ডাকে ফুলফিল করার জন্য জীবিত ব্যক্তিদেরকে মৃত দেখিয়েছে। এই বিএলওদেরকে অবশ্যই আইন অনুযায়ী শাস্তি দেওয়া উচিত। আর আরেক ধরনের যারা আনম্যাপ থেকে বাঁচতে গিয়ে মিথ্যে তথ্য দিয়েছে, যারা মিথ্যে তথ্য দিয়ে ম্যাপড হয়েছেন তাদেরকে মালা পরানো হবে নাকি? দুদিন বেলাগাম তাণ্ডবের পর ধীরে ধীরে ছন্দে ফিরছে বেলডাঙ্গা। আজ সকাল থেকেই খুলেছে দোকানপাট, যান চলাচল করছে 12 নম্বর জাতীয় সড়কের বড়ুয়া মোড়ে। জায়গায় জায়গায় পুলিশ পিকেট। ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে কেন্দ্র করে রণক্ষেত্রের আকার নেয় বেলডাঙ্গা। প্রতিবাদের নামে গত শুক্র শনিবার বেপরোয়া তাণ্ডব চলে বেলডাঙ্গা। আপনারা জানেন বেলডাঙ্গায় সেখানে রীতিমতো ধুন্ধুমাত চলে। পুলিশের সামনেই সাংবাদিককে পেটানো হয়। আপনারা জানেন সংবাদ মাধ্যম আক্রান্ত হয় এবং তারপরও রণক্ষেত্র হয়ে ওঠে। রেল গেটের সিগন্যাল ভাঙচুর থেকে শুরু করে একাধিক ভাঙচুর চলে বেলডাঙ্গাতে সেখানে। এবং যে অভিযোগটা ওঠে যে পুলিশ প্রশাসনের সামনেই দুর্বৃত্তদের দৌরাত্ম্য চলে। অবশেষে ছন্দে ফেরা ছবিটা আপনাদের দেখাচ্ছি। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বেলডাঙ্গা, খুলেছে দোকান বাজার, যান চলাচল স্বাভাবিক। পুলিশের টহলদারি জারি রয়েছে। পুলিশি অ্যাকশনের পর স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করে বেলডাঙ্গা। আর সকাল থেকেই স্বাভাবিক ছন্দে রয়েছে বেলডাঙ্গার বড়ুয়া মোড়, ছাপাখানার মোড় সহ সমস্ত এলাকায় পুলিশি রুট মার্চ চলছে এবং পাশাপাশি চারিদিকে নজরদারি চলছে যাতে মানুষের মনে আতঙ্ক না থাকে। আতঙ্ক দূর করতে পুলিশি রুট মার্চ এবং জায়গায় জায়গায় পিকেটিং করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। এবং যে আন্দোলনের নামে যে নৈরাজ্য সৃষ্টি করা হয়েছিল প্রথম 2 দিনে, তারপরে পুলিশ অ্যাকশনের পর সেই স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করে। এই মুহূর্তে সকাল থেকে কিন্তু বিভিন্ন এলাকায় রুট মার্চ চলছে। বেলডাঙ্গার যে এলাকা বড়ুয়া মোড় এলাকা রয়েছে সেখানে যে পুলিশ আধিকারিক তাদের নেতৃত্বে সেই রুট মার্চ চলছে এবং তার পিছনে রয়েছে অন্যান্য জওয়ান। এবং মুর্শিদাবাদের যে বেলডাঙ্গার যে আইন শৃঙ্খলা অবনতি ঘটেছিল, যে নৈরাজ্য সৃষ্টি হয়েছিল, সেই নৈরাজ্যের আতঙ্ক থেকে মানুষকে স্বাভাবিক ছন্দে ফেরাতে এই রুট মার্চ। ক্যামেরায় সিদ্ধার্থর সাথে কৌশিক, টিভি 9 বাংলা।